উম, 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 হুম। নমস্কার ম্যাডাম। নমস্কার, কে আপনি? আমি একজন ডাক্তার হুম। আর ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছি। কি বললেন? ভ্যাকসিনেশন? কিসের ভ্যাকসিনেশন? এই এলাকায় আমরা একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করেছি। হুম। কিছুদিন ধরে হওয়া খুব বৃষ্টিতে ভাইরাল ফিভারটা একটু বেড়ে গেছে এবং অনেক মানুষজন হসপিটালে অ্যাডমিটও হচ্ছে ও ম্যাডাম। আচ্ছা। সাধারণ মানুষকে এই ফিভার থেকে বাঁচানোর জন্য গভর্নমেন্টই আমাদের এখানে মেডিকেল ক্যাম্প চালানোর জন্য অনুমতি ঠিক দিয়েছে। আছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে এই টিকাটা লাগিয়ে দিয়ে আসছি। ম্যাক্সিমাম আমরা সবাইকেই টিকাটা লাগিয়ে দিয়েছি। এখানে একটি ঘর বাকি আছে, এই জন্য আমরা এসেছি ম্যাডাম। আপনি কি টিকা নেবেন ম্যাডাম? আরে রে, ঘরে তো এখন কেউই নেই, আর আমি একলা আছি এখানে। ওদের সবার ফেরার পরে আপনি কি আবার আসতে পারবেন? নয়তো আমরা সোজা ক্যাম্পে গিয়ে ভ্যাকসিন লাগিয়ে নেব, ঠিক আছে না? আরে সেটা না ম্যাডাম, আপনার পরিবারের লোকজন আসলেই ওনাদের আমাদের ক্যাম্পে পাঠিয়ে দিন। তার আগে আপনি তো টিকাটা নিন। ওনারা যখনই আমাদের ক্যাম্পে আসবে তখনই আমরা টিকাটা লাগিয়ে দিব সবাইকে। উম, এখন কি করব? উম, কি হলো ম্যাডাম, এত ভাবছেন কেন আপনি? আমি বুঝতে পারছি না। আপনার তো ভালোর জন্যই আমরা বলছি। ঠিক আছে, আমি ভ্যাকসিন লাগিয়ে নেব। প্রথমে আপনি ভেতরে আসুন। হুম, শুধু একটি সুইয়ের ব্যাপার, অসুবিধা নেই। দেখুন ডক্টর, ইঞ্জেকশনের নাম শুনতেই আমি ভয়ে ঘেমে যাই। একটু ছোট সূঁচ লাগান না প্লিজ, হুম তাহলে ব্যথা কম হবে। আরে সাবধানে, হুম আস্তে হুম আস্তে ওকে ওকে। ডক্টর। ওই মা! একটু মরে হাত দিয়ে গেলাম চেপে আমি। ধরবেন জায়গাটা। আহ, হুম হুম। হে কি ডক্টর, সূঁচ লাগানোর পরে তো আরো ব্যথা করছে আমার। অল্প কিছুক্ষণের সময়, একটু পরে ঠিক হয়ে যাবে। ওফো, হাতে খুব ব্যথা করছে আমার। হুম, ঠিক আছে ম্যাডাম, এখন তাহলে আমি আসি। ওকে, আপনি যান। উনি বাড়ি আসার পরে ওনার পারমিশন নিয়ে সুই লাগালেই ভালো হতো। কি করব? আহ, উম, আহ, আহ, আহ। আরে ডক্টর, এটা কি হচ্ছে? হঠাৎ করে সারা ঘর ঘুরছে, আমার মাথা ঘুরছে। এটা কি হচ্ছে? আরে বাপরে! ওই মা! সবাইকে এরকম বিশ্বাস করলে তো এরকমই হবে পরিণতি। এখন তুমি পুরোপুরি আমার আছো আর তোমার গয়নাও আমার আছে। প্রণাম স্বামীজি। বলো দেবী, কি সমস্যা হয়েছে তোমার? আপনার ব্যাপারে আমি লোকেদের মুখে অনেক শুনেছি। আমার কুণ্ডলী দেখে আমি অনেক বড় একটা গুপ্তধন পাবো, এরকম একজন জ্যোতিষী বলেছেন স্বামীজি। আর আপনি কি আপনার দিব্য দৃষ্টি দিয়ে দেখে সেই গুপ্তধন আমি কবে পাবো সেটা একটু দেখে বলবেন? দাও। এই জাতকের অবশ্যই অনেক গুপ্তধন পাওয়া যাবে। যদি তোমার সেটা প্রয়োজন হয় তাহলে তোমাকে বিশেষ যজ্ঞ করতে হবে। করবে কি? কেমন যজ্ঞ করতে হবে আমাকে? তুমি তুমি নিয়ম নিষ্ঠার সাথে যদি যজ্ঞটা করো তাহলে তোমার ওই গুপ্তধনটা পেয়ে যাবে তুমি। উম, আর ওই গুপ্তধনটা এখন তোমার ঘরের মধ্যেই লুকিয়ে আছে। যদি তুমি এই যজ্ঞটা সঠিকভাবে করতে পারো তাহলে গুপ্তধন তুমি পেয়ে যাবে। তুমি কি এই যজ্ঞের জন্য তৈরি আছো? এ কি স্বামীজি, এই কথা বলছেন আপনি?
যদি এই যজ্ঞটা তুমি খুব তাড়াতাড়ি করতে পারো তাহলে 3 দিনের মধ্যে অবশ্যই সেই গুপ্তধন তুমি পেয়ে যাবে, অন্যথা এই গুপ্তধন তুমি সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। এবার বুঝেছো কথাটা? বলো দেবী, যজ্ঞর জন্য শুভারম্ভ করবো কি? যদি তুমি আমার কথা অনুযায়ী যজ্ঞটা করো তাহলে সব গুপ্তধনগুলো তুমি পাবে, অন্যথা আজীবনের জন্য তুমি ভুলে যাও সেসব। এটার এত চিন্তার কারণ কি? তুমি কি এই যজ্ঞটা করবে নাকি করবে না? তোমার কিন্তু সময় খুব কম আছে, আজকের মধ্যেই তোমাকে যজ্ঞটা করতে হবে, না হলে সময়ের চক্র কিন্তু চলতেই থাকবে। করবে কি? উত্তরটা দাও। এভাবে বোবা কেন আছো? এইভাবে ভাবছো কেন তুমি? আবে তুই প্রথমে ওঠ না, হ্যাঁ, বললাম না ওঠার জন্য। ওঠ। তোর তো একটু সম্মান দিয়ে কথা বলো দেবী। তোর সাথে আবার সম্মান দিয়ে কথা বলবো? জানিস আমি কে? আমি তোমাদের এলাকার নতুন সাব ইন্সপেক্টর। তোমার ব্যাপারে সবকিছু খোঁজ খবর নিয়েই আমি এখানে এসেছি। তুই এইভাবে কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস বল? আপনার কোনো তোকে ভুল ভরসা ধারণা করে হচ্ছে যারা ম্যাডাম। আসে তাদের যজ্ঞ করো, মন দিয়ে পুজো করো, এইসবই বলিস নাকি তাদেরকে? বল বে। দেখুন দেবী, আপনাকে সত্যি অন্য কেউ ভুল ধারণা দিয়েছে। আপনি এটা ভাবছেন আমি কোনো নকল সাধু বা ঢঙি নই। এ আমি একটা মহাযোগী মানুষ। তুই এক মহাযোগী নাকি? তোর থাকার জায়গা এটা নয়, তোর থাকার জায়গা তো জেলে, বুঝলি? হ্যাঁ? চল বে। আজ তোর ছাড়ুন পর্দা ম্যাডাম। ফাঁস আরে করছি, আমার বললাম না কথা যাওয়ার শুনুন জন্য। ম্যাডাম। আরে ম্যাডাম, আয় ম্যাডাম, বে। আপনি এটা ভাবছেন সেটা আমি নই। মুখ বন্ধ করে চল।